বইছে নদী, নদী। পিকলুদা, আমি জানি দিদি ভাই এর আগে অনেক অন্যায় করেছে, কিন্তু কিন্তু তাই বলে যেখানে যা অন্যায় হবে সব দোষ তো আমার দিদি ভাইয়ের হতে পারে না, তাই না? দেখো দিদি ভাই তোমাদের কেউ হয় না, কিন্তু আমার তো দিদি ভাই। আমার খুব খারাপ লাগে এভাবে বললে। আই এম সরি মেঘলা, আমি সত্যি জানতাম না যে এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি তোমার দিদি ভাইয়ের প্রতি এতটা সেন্সিটিভ। নাহলে আমি এই কথাগুলো বলতাম না। সত্যি বলছিলাম পিকলুদা, ছাড় না, মানে এই তো কিছুক্ষণের মধ্যেই বিকাশ আঙ্কেলরা চলে আসবে, তারপরে নয় আমরা ব্যাপারটা নিয়ে মন্তব্য করবো, তাই না? মানে বিকাশ আঙ্কেলরা এলেই তো আমরা সবটা বুঝতে পারবো, আর তাছাড়া আমরাও তো নিশ্চয়ই অন্তত একবার ফুটেজটা দেখতে চাইবো, তারপরে নয় ব্যাপারটা নিয়ে কমেন্ট করি। মেঘলা, তোমার পিকলুদা তোমার সম্পর্কে কতটা বেশি প্রোটেক্টিভ, তোমাকে কতটা বেশি ভালোবাসে, আমার কিন্তু মনে হয় তুমি বোধহয় সেটা ততটা বুঝতে পারো না। তাই জন্য ওর যদি কখনো মনে হয় যে কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করছে, ও কিন্তু ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে ওঠে, আর তখন ওর কিছু মাথাতেই থাকে না যে সে তোমার কে হয় না হয়। তাই জন্যে হয়তো তোমার দিদির সম্পর্কে একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছে, একটু বেশি হয়তো বলে ফেলেছে। তবে মেঘলা, এটাও ঠিক যে তুমি যেভাবে কথাটা বললে সেটা কিন্তু আমার শুনতে ভালো লাগেনি। না না, ভালো যে ঠিক, মানে আমি ওভাবে কথাটা না 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 মেঘলা, না, এভাবে ওভাবে কোনোভাবেই তোমার কথাটা বলা উচিত হয়নি। আচ্ছা, তুমি তো জানো যে আমি একসময় অদ্রিজাকে কম ভালোবাসতাম না, এবং সেই কারণেই বাড়ির সকলের কাছে আমাকে কিন্তু অনেক অনেক কথা শুনতে হয়েছে। অথচ আমি ইনোসেন্ট ছিলাম, আমি জানতামই না যে তোমার দিদি কি করতে পারে কি করতে পারে না। অথচ তুমি জানো, তুমি কিন্তু জানো তোমার দিদি কি করতে পারে, কত দূর যেতে পারে। ইনফ্যাক্ট তুমি সবথেকে বড় ভিকটিম মেঘলা।